ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এক সপ্তাহে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ এবং একাদশ অধ্যায় থেকে, এবং অ্যাসাইনমেন্ট হিসাবে মোট 3টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে: অ্যান্টিবায়োটিক সিরাপ দাঁতে খ্যাত হয় কেন? এই মিশ্রণকে কি বলে? দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। নিচের ছকে ছবিগুলো দেখো, 2 নং প্রশ্নের উত্তর দাও। এই ছিল তোমাদের প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নগুলো উত্তর দিব। আমাদের এই প্রশ্নগুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের। তোমাদের সর্বোচ্চ নম্বরের দিকটা চিন্তা করে আমাদের প্রশ্নগুলোর উত্তর তৈরি করা হয়েছে। তোমরা যদি আমাদের প্রশ্নগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় পরিপূর্ণভাবে শতভাগ নির্ভুলভাবে লিখতে পারো, তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে। তো এখন আমরা তোমাদের প্রশ্নগুলো দেখবো। তোমাদের প্রথমের প্রশ্নটা ছিল, অ্যান্টিবায়োটিক সিরাপ দাঁতে খ্যাত হয় কেন? এই মিশ্রণকে কি বলে? এর উত্তরটি হবে: যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন, তাই বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ওষুধের বোতল জাঁকিয়ে নিতে হয়। এই মিশ্রণকে সাসপেনশন বলা হয়। সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। এই পর্যন্ত হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ দাঁতে খ্যাত হয় কেন, আর এইটুকু হচ্ছে এখানে বলে দিয়েছে যে এই মিশ্রণকে কি বলে। এটুকুর আনসার আলাদা আলাদা করে দিয়েছি। তারপরের প্রশ্নটা হচ্ছে, দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলোর অ্যান্সার সবাই দিতে পারবে, কিন্তু তারাই সর্বোচ্চ মার্কস পাবে যাদের অ্যাসাইনমেন্টের খাতা সবচেয়ে বেশি সুন্দর। গতকাল একটা নিউজ দেখলাম, অ্যাসাইনমেন্টে তারাই অতি উত্তম পাবেন যাদের হাতের লেখা এবং পরীক্ষার খাতা অনেক সুন্দর। তো আপনারা যদি চান ওই নিউজ অনুসারে কিভাবে লিখতে সর্বোচ্চ মার্কস পাবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই আপনাদেরকে এই রিলেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, দুধ হলো কলার জাতীয় মিশ্রণ। এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলয়েড। যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে, এর কখনোই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ, ও চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপারেসড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোতে আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। তো এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখবো। তোমাদের 3 নম্বর প্রশ্নটি ছিল, জাতি ও হাতুড়ি কোন শ্রেণীর লিভার ও এদের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায়? ষড়যন্ত্র জাতি, নিচে লিখছি হাতুড়ি, এখানে লিখছি কোন শ্রেণীর লিভার, যুক্তি কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রম দুই প্রান্তে অবস্থান। কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়? উত্তরটি হবে, জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রমের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বস্তুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার, কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল বারের মাঝখানে থাকে। বস্তু যত ফালক্রমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে বার বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। যার আগে একটা কথা বলে যাবে, সেটা হচ্ছে যে একটি ভিডিওর তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেটা ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। যদি এই ভিডিওটি তোমার সামান্য উপকার আসে তাহলে ভিডিওটি দেখে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আমাদেরকে ভিডিও বানালে ঘন্টার পর ঘন্টা সময় লাগলো, তোমার কিন্তু একটি লাইক দিতে 1 সেকেন্ডের উপর সময় লাগে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।